আমি এখন পড়াশোনা নিয়ে ভীষণ সিরিয়াস। ওসব বাসর টাসরে আমার থাকা হবে না, সময় নিয়ে। বাবা, বুঝলাম না আপনার কথা। কি করবেন না সেই সময়, বাসরের সময় আপনি? কেন, খোকন স্যারের কাছে পড়বো। আচ্ছা, এরকম ব্যাপার নাকি? বেশ ঠিক আছে, আপনি সে সময় খোকন স্যারের কাছে পড়বেন, আমিও তাহলে মাধুরীকে পড়াবো। কি পড়াবেন? ওই বলবো না, বলবো না। আরে ফোনটা কেটে দিল। আমি আপনার সাথে মজা করছিলাম আর আপনি আমাকে মাধুরী চুচুর ভয় দেখালেন। একেই আমি ভেবে ভেবে মরছি, ওই প্রিয়াঙ্কা দিদি বিয়ের পর বাড়ি এসে আমার যে আবার কি হাল করবে কে জানে। আজ প্রিয়াঙ্কা দিদি আমাদের ভয় সব সত্যিটা বলে দিয়েছেন ঠিক, কিন্তু উনি কি আমাদের উপর রাগ পুষে রাখবেন? আর বরদা, উনি কি আমার আর মিস্টার মাথা গরমের আরো ক্ষতি করার চেষ্টা করবেন? এলেন বিশ্বসেরা শাশুড়ি, বৌমাকে আইবুড়ো ভাত খাইয়ে এলেন। মাঝে মাঝে না এই বাড়িটাতে ফিরতে ইচ্ছে করে না, জানিস? সারাক্ষণ খোঁচা দিয়ে কথা, সারাক্ষণ খোঁচা দিয়ে কথা। এত খোঁচা দিয়ে কথা বোধহয় আমি ওই বাচাল মেয়েটাকেও বলি না। বাবা, এই কথা শুনি আজ তোমার মুখে? এই তো 2.5 সেকেন্ড আগেই বললে বাচাল মেয়ে। তা বাচালকে বাচাল বলবো না তো কি বলবো শুনি? তাই নাকি? আমার নাত বউ যদি বাচাল হয়, তুমি তাহলে মহা বাচাল। কি বললেন? তোমরা সবসময় এত ঝগড়া করো কেন গো? এই, তুই আমাদের কথা বলতে না করেছিস কেন? বড্ড পেরেছিস না? যাই এবার বাড়িতে ফিরে যা। ইয়ার কি হচ্ছে? তোকে বিয়ের বাড়িতে কোনো কাজে লাগবে না। যা, বেরো বেরো এক্ষুনি। কোথাও যাবে না, এখানেই থাকবে আমার কাছে, আমার কাজ করবে। বুঝতে পেরেছো? যাও ঘরে যাও, তত্ত্বগুলো সাজাও, যাও। আশ্চর্য, তুমি তো দেখছি মায়ের কোনো কথাকেই সম্মান দাও না। না দিই না, তার কারণ সংসারটা আমার, সংসারটা ওনার নয়। এই বাড়িটা কিন্তু তোমার আর আমার নামে, তোমার একার নামে নয়। হ্যাঁ, আমি সংসারের কথা বলছি, এই ইট কাঠ পাথর তার কথা বলছি না। এই ইট কাঠ পাথর দিয়েই একটা সংসার তৈরি হয়, আর সেখানে যদি তুমি আমার মাকে ক্রমাগত অপমান করে যাও, তার প্রতিবাদ কিন্তু আমি করবই। আবার কি হলো বলো তো? এ আবার হবে হট টপিক, তোর বিয়ে। মা আর একটা দিন তো সবুর করো, তারপর দেখো না প্রিয়াঙ্কা এসে কি করে। কি করবি রে? মায়ের সাথে গলা মিলিয়ে এদের না সব কটাকে টাইট দেবে। তাই নাকি? তাই বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। আমাকে একটা টেবিলের তলায় ঢুকিয়ে দে না রে। হ্যাঁ, বিয়ে না হতেই এই, আর বিয়ে হলে তো সাপের 5 পা দেখবি রে। দাঁড়াও টাম্মি, আগে বিয়েটা তো হোক। বললি তুই? আমার বিয়ে ভাঙার খেলায় তুইও নাম লেখালি? হ্যাঁ, আগে লেখাইনি দাদা, তবে এই চটটা খেলাম না, এরপর ডিসাইড করছি যে নাম লেখাবো। শিব, হ্যাঁ, লেখাবো। সোমনাথটা দেখছি গৃহযুদ্ধ না বাঁধিয়ে ছাড়বে না। শিবের গায়ে হাত তোলাটা উচিত হয়নি সোমনাথের। বাবা ঠিকই বলে, বড়দা একটা শয়তান। শয়তান নয় রে, ধূর্ত শেয়াল। না রে মিলি, বড়দা শেয়ালের থেকেও ডেঞ্জারাস।
না রে, জন্তু জানোয়ার না অনেক ভালো। ওই কালো মাথাকে কখনো বিশ্বাস করতে নেই। বুঝলি শিব, মানুষের মতন বেঈমান এই দুনিয়ায় দুটো হয় না রে। ছোট ছেলেকে বড় ছেলের এগেনস্টে তাতাচ্ছ? হুম? কেউ কাউকে তাতাচ্ছে না মা। সবাই কিন্তু মহারাজ নয় বৌমা। পূর্ণিমা, মহারাজকে তো তুমি সবসময় দুচ্ছাই করো, কিন্তু মহারাজ সে কিন্তু মা অন্তঃপ্রাণ। মহারাজ প্রতিটা পদক্ষেপ এই সংসারের ভালোর জন্য, মঙ্গলের জন্য নেয়। পূজা মাও কিন্তু তাই। আর তুমি সুযোগ পেলেই ওদেরকে অপমান করতে থাকো। একটু ভেবে দেখো বৌমা, একটু ভেবে দেখো। মহারাজ আর পূজা হচ্ছে লক্ষ্মী নারায়ণ জুটি। না না, হেসো না। দেখবে ওরাই তোমার এই বাড়ির মান সম্মান সবকিছু রক্ষা করবে। লক্ষ্মীনারায়ণ জুটি, একজন কুঁড়ে আর একজন অলক্ষ্মী। লক্ষ্মীনারায়ণ জুটি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা বুঝি লক্ষ্মী? তুমি নিশ্চিত তো বৌমা? একদম চুপ করে তুই, একদম চুপ। বাবা, কি হলো আপনার? আর সবাই গেল কোথায়? নিচে কাউকে দেখলাম না। জিজ্ঞেস করছি তো আপনাকে। আপনার কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। আরে না না, আমার কিছু লাগবে না। আমি শুধু জানতে চাইছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওই দাদার সাথে প্রিয়াঙ্কার কি কথা হলো না হলো, ওই কি বুঝলেন, মানে কোনো আঁচ পেলেন? না, ওরম ভাবে না বলার কি আছে? যে যে ভাষায় বোঝে তাকে তো সেই ভাষাই বলতে হয়। আপনি তো এই ভাষায় কথা বলেন না সারাক্ষণ। বুঝলাম। বুঝলেন? আপনার বোঝা তো নিশ্চয়ই কিছু ভুলই বুঝেছেন। আরে না না, কোনো ভুল টুল কিছু বুঝিনি। আমি বুঝলাম যে আপনি এখনো রেগে আছেন, তাই না? না, তারপর তো খুশি হওয়ার কথা। আপনার খোকন স্যার আসছে, মানে পরম শ্রদ্ধেয় আপনার ভালো লাগার খোকন স্যার। হ্যাঁ আসছে। আর আমি তাকে নিয়ে নিচে নয়, সোজা এই ঘরে এসে পড়াশোনা করব। আচ্ছা, তো খুব ভালো কথা। আসবেন, ঘরে এসে পড়াশোনা করবেন, তো ভালো কথা। দরজা বন্ধ করে। দরজা বন্ধ করে মানে? দরজা বন্ধ করে কি হবে? যাতে কেউ বিরক্ত করতে না পারে। পূজারিনী, বলছি তোমাদের কাছে ইঙ্ক পেন আছে গো? তত্ত্ব লিখছি তো, আমার একটু লাগতো আসলে। হেই, হ্যাঁ। তার মানে সবটা ঠিকঠাক আছে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, বিয়েটা হচ্ছে। হ্যাঁ। তার মানে দাদার সাথে প্রিয়াঙ্কার কথা হয়ে গেছে, বুঝেছেন? আর ওই মানে প্রিয়াঙ্কা যে পরিস্থিতি আছে, যেমনই আছে, দাদা সেটা মেনে নিয়েছে। হ্যাঁ, এই খুব ভালো কিন্তু। হ্যাঁ, ভালো। অভিনন্দন মিস্টার বাদল। অভিনন্দন। এই, সুযোগ যখন আছে তখন ঝগড়ুটিটাকে আরেকটু খেপাই। দাঁড়া, বলছি মাধুরী, আমার জন্য একটু হট চকলেট বানিয়ে দাও না প্লিজ। আসলে আমার এই হট চকলেট খুব প্রিয়। এই,
আপনি আবার কবে থেকে হট চকলেট ভালোবাসেন? হ্যাঁ, উমা, এই তো এখন থেকে মাধুরী বানিয়ে দেবে না? হ্যাঁ, তুমি চাইছো আমি দেবো না এরকম? এই বলছি বাড়ির সবাই কোথায় গেল, কি ব্যাপার বলো তো মাধুরী? জানো, খুব অশান্তি হয়েছে তো। হ্যাঁ, তাই নাকি? কি হয়েছে? আমি না আসলে সবটা জানি না ঠিক করে, কিন্তু কিছু একটা হয়েছে। প্রচন্ড ঝগড়াঝাটি হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, আর সব থেকে বড় কথা, বড়দা শিবনাথকে কি হয়েছে শিবে? শিবনাথকে সবার সামনে সপাটে একটা চড় মেরেছে। কি বলবো, কেলেঙ্কারি কাণ্ড একেবারে। মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হিংসে হচ্ছে দুবাইয়ের একজন ডায়মন্ড মার্চেন্টের একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে বলে? প্রিয়াঙ্কা দিদি সম্পর্কে সবটা জানার পরেও দাদা এসব বলছেন কেন? নিজের বউকে একটু উঁচু দেখানোর জন্য সত্যি কথাগুলো চেপে যাচ্ছে। প্রিয়াঙ্কা দিদির আসল পরিচয় বড়দা আদৌ জানতে পেরেছেন তো? আমার জীবনের চরম সত্যি আমি তোমাকে বলতে চাই। তুমি সব কথা শোনার পর আমাকে ফ্রড বলতেই পারো। কোনো হিরে ব্যবসায়ী আমার বাবা নয়, আমার বাবা মারা গেছে। আমি একজন অবিবাহিতা মা।